তো হ্যালো ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ধান বাড়ি মোটামুটি সুন্দর। এই যে একটা বাঙালি নিজের জমি নেই, মানুষের জমি ছাড়ি দিয়েছে ছাগল। এই হচ্ছে গ্রামের মানুষ, দেখতে সাদা সিধা কিন্তু সব করা আমাল। কতগুলো ছাগল ছেড়ে দিচ্ছে আল্লাহ। এগুলো তো ঘাস খায় যেমন তেমন, মানুষের ফসল খায় বেশি। তো যাই হোক, আমরা আজকে যাইতেছি মাছ ধরার জন্য। আমি জালটা আগেই পাঠিয়ে দিয়েছি ওইখানকার যার সঙ্গে, আর আমাদের পুকুরটা শেয়ার করা আছে, ওই আগেই জাল নিয়ে গেছে। হয়তো বা পুকুরে যত ঝোপ সবগুলো তখন তুলে ফেলছে। তো এই আমাদের চলে আসলাম কাঙ্ক্ষিত বানিয়ার ভিটা। বানিয়ার ভিটা যে কেন নাম, সম্ভবত এখানে বানিয়া ছিল আগে। বানিয়া বলতে যারা স্বর্ণের কাজ করে ওনারা ছিলেন, ওনাদের একটা পরিবার ছিল সম্ভবত, এই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে বানিয়ার ভিটা। চলে আসছি। এগুলো হচ্ছে কালাই, এগুলোতে সবজি চাষ করা হয়েছিল, এরপর কলাই বনে দেওয়া হয়েছে। এই যে আমাদের, এটা হচ্ছে আমাদের কলাই। আরে এখনো নামিস না ডিগি, এবার হাগা মুখ ডাকাচ্ছে আর ডিগিতে এখনো নামিনি। এই যে আমাদের হাঁস, পানি তো শুকিয়ে গেছে। কালকে পানি থাকবে না, কালকে কি পানি থাকবে? পানি তো কতটুকু আছে। মুই ভাবছো ঝাড় উঠাইছে মনে হয়, আসি দম খাচ্ছে। এলাই আইল মুই আধা ঘন্টায় মোর ফোন দিয়ে কথাই কইল। ও নানি খালা ফোন দিছিল, ডিগে লাগবে গালি। পানি তো শেষ ঠিক আর হাঁস নামা এখন। মাছটা দিদি আরে ওইটা ঠিক আছে রে, ঠিক আছে। এই যে গাল আছে গাল পুরি পাইয়ে না আগে ও পুরা ওটা সুন্দর হইছে, ওটা সুন্দর হইছে। কয় গিয়া হাক ওরে জাল পুরি দিয়ে এর দিয়ে এই যে গামজা মেরে ইয়া দে দিছিস ওর সামিস। আইয়ে এটা কি, এটা নিবেন? নে বাল সুগ্রাম আজ একটা মাছ ছিল, রকম শুধু নেন মা যখন আইন উঠাবো হাগা মাছ থাকিস জিজ্ঞাসা খা করবি থাকিস না মাছ দেখেন না, আর মাছ নহারি জি খান দেখেন একটা বড় মাছ আছে ওটা ব্যাং। ও বাবা ইমতে ব্যাং ওঠা বড় বড় কইবু এটা তোমাদের। ওয়াও সুন্দর, ওয়াও চলো এই সামনে শট। ও বাপ রে একটা ব্যাং আছে এটা কোনাটা চলিস না, হইব না। হ্যাঁ এই যে জি গিলা করছ রে এসকে এ হাসটা বসে দাও, হাসটা এ হাস বসে ও ব্যাকে টানে না লালি
এটা কাম করতে জাল এটা কি নারী করতে জাল ঠিক আছে না মাছ পার ভাই আরে ধর এ কুল দিস কুত্তি যা তো এবারকার এই পুকুরে আমাদের মাছগুলা অনেক ছোট ছোট ছেড়ে দেওয়া হয়েছিল। অনেক ছোট ছেড়ে দিলে সমস্যা ছিল না, তবে আমাদের এই যে মাছগুলো সেগুলো অনেক দেরিতে ছেড়ে দেওয়া হয়েছিল, এই জন্য আর মাছগুলো অত বেশি বড় হয় নাই। এই জন্য আমরা যখন জাল ছাপাইতেছিলাম তখন জালে অত বেশি মাছ উঠতেছিল না, এই জন্য আমরা পরে জালটাকে টেনে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি আর কি। তো এইভাবে আমরা মূলত হাত দিয়েই সবচেয়ে বেশি মাছ ধরি। এরপর যেহেতু আমাদের পুকুরটা শেয়ার করা, এই জন্য আমরা আর কি মাছগুলোকে তিন ভাগে ভাগ করতেছিলাম। 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে আমাদের দাদুর জন্য, দাদু বা দাদির জন্য, আর বাকি 1 ভাগ আমাদের, আর বাকি 1 ভাগ ছিল যার সঙ্গে ওই দিকের শেয়ার করছি আর কি। এরপর যে শোল মাছটা পাইছিলাম ওটাকে ভাগ করি, যদিও ওটা ছোটো ছিল। তাছাড়া যেহেতু ওরা ছেড়েছে চালানি মাছ আর আমাদের এটা হচ্ছে দেশি মাছ, তাদেরকে ভাগ দেওয়ার কথা না, তবে যেহেতু আর মারছে আর কি, এই জন্য দিলাম ওর। এরপর আমাদের জাল নিয়ে আমরা বাড়ি চলে আসি। আসসালামু আলাইকুম।